জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার মধ্য দিয়ে বহুদিনের কৌতূহল আর আলোচনার অবসান হয়েছে। গত ১১ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন একই সাথে দুইটি গুরুত্বপূর্ণ আয়োজনের তফসিল ঘোষণা করেন। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। শুধু তাই নয়, বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। গুরুত্বপূর্ণ এই তফসিল ঘোষণার পর জাতীয় নির্বাচন বিলম্বিত হওয়ার আর কোনো আশঙ্কা নেই। নির্বাচন নিয়ে সাধারণ মানুষের কৌতূহল চরমে থাকলেও নির্বাচনের তফসিল কি এবং তফসিলে কি থাকে সে সম্পর্কে আমরা অনেকেই জানি না। তফসিল সম্পর্কেই আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। তফসিল একটি আরবি শব্দ, বাংলায় যার অর্থ দাঁড়ায় পরিকল্পনা বা সময়সূচি। কিন্তু বাংলাদেশের জাতীয় নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন আয়োজনের সকল কার্যক্রমকে নির্দিষ্ট সময়ের মধ্যে বেঁধে দেওয়ার যে আইনি নির্দেশনা তাকেই বলা হয় তফসিল। সহজ করে বললে তফসিল মূলত নির্বাচন অনুষ্ঠানের তারিখ সহ পুরো প্রক্রিয়ার একটি আনুষ্ঠানিক সরকারি ঘোষণা। নির্বাচনের প্রার্থীরা কবে থেকে মনোনয়নপত্র জমা দিতে পারবেন, কতদিনের মধ্যে তা যাচাই বাছাই হবে, বাছাইয়ে আপত্তি বা বাতিল হলে কতদিন পর্যন্ত আপিল করা যাবে, এসব গুরুত্বপূর্ণ সময়সীমা তফসিলে উল্লেখ থাকে। মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর কোন তারিখে প্রার্থীদের তালিকা প্রকাশ পাবে, কখন থেকে নির্বাচনী প্রচারণা শুরু হবে এবং প্রার্থীরা নির্বাচনের কতদিন আগ পর্যন্ত প্রচারণা চালাতে পারবে সে সমস্ত বিষয়ও তফসিলে নির্ধারণ করে দেওয়া হয়। তাছাড়া ভোটের দিন, সময়, ভোট গণনা এবং ফলাফল ঘোষণার প্রক্রিয়া সম্পর্কেও তফসিলে স্পষ্ট নির্দেশনা থাকে। বাংলাদেশের সংবিধানে বলা আছে সংসদের মেয়াদ শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে জাতীয় নির্বাচন করতে হবে। কিন্তু এবারের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন, কারণ একটি সফল অভ্যুত্থানের মধ্য দিয়ে বিগত সরকারের পতন হয়েছিল। ২০২৪ সালের ৬ আগস্ট রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু ডামি নির্বাচনের মাধ্যমে গঠিত দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেয়। ফলে আওয়ামী লীগের সংসদ ভেঙে যাওয়ার পর নির্বাচন আয়োজনের ৯০ দিনের নিয়ম প্রযোজ্য হয়নি। পরিবর্তিত নতুন ব্যবস্থায় ৯০ দিনের বদলে ৬০ দিন হাতে রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে, যার ফলে এবারের নির্বাচন প্রস্তুতির জন্য প্রার্থীরা অতীতের তুলনায় কম সময় পাবে। তবে তফসিলে থাকা বিভিন্ন ধাপের মধ্যবর্তী সময়সূচি অতীতের তুলনায় বেশ দীর্ঘ রাখা হয়েছে, যাতে করে নির্বাচন কমিশন প্রস্তুতি গ্রহণের জন্য প্রয়োজনীয় সময় পায়। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মোটা দাগে ৬টি ধাপে প্রস্তুতি গ্রহণ করা হবে। ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত চলবে বাছাই প্রক্রিয়া। ৬ থেকে ১২ জানুয়ারি পর্যন্ত মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল করা যাবে এবং আপিল নিষ্পত্তি হবে। ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে এবং প্রতীক বরাদ্দ করা হবে। ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালানো যাবে এবং সর্বশেষ ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে। এই পুরো সময়সূচি যথাযথভাবে পালন করার উদ্দেশ্যেই মূলত নির্বাচনী ইশতেহার প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের সর্বশেষ গণভোট হয়েছিল প্রায় ৩৪ বছর আগে। এবার দীর্ঘবিরতির পর নতুন গণভোটের আয়োজন হচ্ছে এবং তাও আবার জাতীয় নির্বাচনের একই দিনে। দেশের ভোটাধিকার প্রয়োগের ইতিহাসে এমন ঘটনা এবারই প্রথম। একই দিনে দুইটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া সম্পন্ন হওয়া প্রশাসনিকভাবে যেমন বড় প্রস্তুতির বিষয়, তেমনিভাবে সাধারণ ভোটারদের জন্যও এটি এক নতুন অভিজ্ঞতা। এই যৌথ আয়োজন বাংলাদেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক ইতিহাসে এক অনন্য মুহূর্ত হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। নির্ধারিত দিনে সকাল ৭:৩০ থেকে বিকাল ৪:৩০ পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। জাতীয় নির্বাচনের ব্যালট পেপার হবে সাদা কালো, আর গণভোটের ব্যালট পেপারের রং হবে গোলাপি। এই গণভোট আয়োজন নিয়ে রাজনৈতিক দলগুলো একমত হলেও গণভোট বাস্তবায়নের বিষয়টি নিয়ে যথেষ্ট ধোঁয়াশা ছিল। এখন গণভোট গ্রহণের তারিখ ঘোষণা করা হলেও দেশের অধিকাংশ জনগণ হয়তো জানেই না কিসের জন্য গণভোট নেওয়া হচ্ছে। আগামী জাতীয় নির্বাচনের দিন গণভোট নেওয়া হবে কেন সে সম্পর্কে জানতে চাইলে কি কেন কিভাবে এই ভিডিওটি দেখতে পারেন। আপনি যদি কি কেন কিভাবে মতো কন্টেন্ট তৈরি করতে চান তাহলে আপনাকে অবশ্যই আগে সেরা কন্টেন্ট লেখা শিখতে হবে। কন্টেন্ট রাইটিং শিখতে চাইলে কি কেন কিভাবে একাডেমির কন্টেন্ট রাইটিং কৌশল কোর্সে ভর্তি হতে পারেন। কোর্সের লিংক ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া আছে।